ছোট আলু দিয়ে একঘেয়ে আলুর দম খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? আর বোর হবেন না। আজকের রেসিপি আপনাদের জন্য একদম ফুচকাওয়ালাদের স্টাইলে কিন্তু স্বাদে ভরপুর একটু অন্য রকমের টক মিষ্টি চটপটা আলুর দম আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের জন্য। চটপটা কিছু খেতে ইচ্ছা করলে আজকের রেসিপি অতি অবশ্যই ট্রাই করবেন। চটপটা আলুর দম বানাতে উপকরণ লাগে সামান্য কিছু, বানাতে সময় লাগে একদমই না, কিন্তু খেতে হয় জাস্ট ফাটাফাটি। দেখে নিন পদ্ধতি। এখানে আমরা একটা ব্যারে নিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন গোটা ধনে, 1/4 টিস্পুন মৌরি, দুটো ছোট এলাচ, নিচে হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচ, গোটা গোলমরিচ, আর একটা দুটো ছোট ছোট টুকরো দারচিনি। এটাকে আমরা প্রথমে মশলাটাকে বানিয়ে রাখছি। এবার এটাকে শুকনো খোলায় আমরা 3 থেকে 4 মিনিট সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব, আর ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে এটাকে আমরা গুঁড়ো করে রাখছি। এবার রান্নাটা শুরু করি। কড়াইতে নিয়েছি সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলে হবে। তেলটা গরম করে হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ছোট আলু দিয়ে দিলাম। আমি এখানে 400 গ্রাম মতো ছোট আলু নিয়েছি এবং সেই পরিমাণেই কিন্তু আমি মশলাটা বলেছি। আলু বেশি কমের সঙ্গে সঙ্গে মশলাটা বেশি বা কম করে নেবেন। হালকা 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিন। তারপর দিয়ে দিন 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমরা আবারও ভেজে নেব মিনিট 2 সময় নিয়ে। তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি রক সল্ট মানে বিট নুন যেটা, সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এতে একটা চটপটা ভাব কিন্তু চলে আসে। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন আর দিয়ে দিন সামান্য কয়েক দানা চিনি। অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এরপর পুরো যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা আমচুর পাউডার দিতে পারেন। এবার এটাকে আমরা ভালো করে আরও মিনিট 2 সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর গন্ধটা যেরকম বেরিয়েছে না, ভাবতেই পারবেন না, একটা অন্য রকমের মানে একটা ট্যাঙ্গি হয় না, যে ট্যাঙ্গি গন্ধ বেরিয়েছে। এরপর এতে দিয়ে দিন প্রচুর পরিমাণে ধনেপাতা কুচি। আমি কিন্তু এখানে ডাঁট শুদ্ধ ধনেপাতা ব্যবহার করেছি, কারণ ধনেপাতার আসল ফ্লেভার কিন্তু ডাঁটেই থাকে। দেখেছেন ধনেপাতাটা কতটা দিয়েছি। আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নিন, ফ্লেমটা মিডিয়ামে করে রেখে, আর তারপর ফ্লেমটা অফ করে দিন। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত সুন্দর একটা চটপটা আলুর দম। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে জানান কমেন্টে কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।